যে স্বামী ফুলশয্যার রাতে আমাকে একলা ফেলে চলে গেল, 2 দিন হয়ে গেল, আজ তার কোনো খবর নেই। তোমার সাথে আজই আমার প্রথম রাত। এতদিন পরে আমি তোমাকে আমার নিজের মতো করে পেলাম। কিছু মনে করো না, আমাদের বাড়িতে তো সেরকম কেউ নেই, তাই ঘরটা ঠিক সেরকম সাজানো হয়নি। ঠিক আছে। তুমি খুশিতে? ভীষণ। তোমাকে না দারুণ লাগছে দেখতে। সত্যি হ্যালো, কিন্তু এত রাতে? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, আমি যত তাড়াতাড়ি সম্ভব আসছি। কি ব্যাপার গো? কি হয়েছে? কার ফোন এসছে? একজন পেশেন্টের সিরিয়াস কন্ডিশন আছে, আমাকে এক্ষুনি যেতে হবে। আজ আমাদের বিশেষ রাত, আজ রাতে কি যাওয়াটা খুব জরুরি? দেখো রিমি, একজন পেশেন্টের খুব সিরিয়াস কন্ডিশন, আমি সময় মতো না গেলে সেও তো নাও বাঁচতে পারে। আমি কথা দিচ্ছি, আমি যত তাড়াতাড়ি সম্ভব আসবো, প্লিজ কিছু মনে করো না। আচ্ছা বেশ, ঠিক আছে। তাড়াতাড়ি বাড়ি আসার কথাটা যেন মনে থাকে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। শোনো না, এত রাত্রিরে আমি আর মামাকে ডিস্টার্ব করছি না। হ্যাঁ, তুমি কাল সকাল হলে বলে দিও, কেমন? আচ্ছা ঠিক আছে। আছি তাহলে। সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই।
are calling is currently switched off. Please try later. जिस नंबर से आप संपर्क करना चाहते हैं वह अभी स्विच। You are calling is currently switched off. Please try later. जिस नंबर से आप संपर्क বোমা আসবো? হ্যাঁ 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 আসুন। আপনি দরজা কেন বন্ধ করলেন? ভয় পেও না, তোমার সাথে আমার কিছু কথা ছিল, কথা হয়ে গেলেই দরজা খুলে দেবো। আরে এত চিন্তা করো না, এত ভয় পেও না। তুমি শুনলে অবাক হবে, যেদিন আমি তোমায় প্রথম দেখেছিলাম সেদিনই তোমাকে খুব ভালো লেগে গেছিল। কি এইসব আপনি কি বলছেন? সত্যি বলছি, কোনোদিন কোনো মেয়েকে আমার ভালো লাগেনি, তাই কোনোদিন বিয়েও করিনি, শুধু টাকার পেছনে ছুটেছি। কিন্তু টাকা ভোগ করার মতো আমার কেউ নেই। আমার মনে হয় আমি তোমায় ভালোবেসে ফেলেছি। এই সম্পত্তি আমি তোমার নামে লিখে দেবো, যদি যদি তুমি রাজি হয়ে যাও। আমি আপনার ভাগ্নের বউ? এইসব আপনি কি কথা বলছেন? ভেবে দেখো, তোমার স্বামী, যে স্বামী বিয়ের দিন রাত্রিবেলায় বউকে ছেড়ে চলে যায়, তার কাছে বউ আগে না রুগী আগে? এইসব মানুষের কাছ থেকে না তুমি কোনোদিন সুখ শান্তি কিছু পাবে না। লোকের মুখে শুনেছি ও নাকি বিনা পয়সায় চিকিৎসা করে, তার মানে কি ও সমাজ সেবা করে। ঘর সামলাতে পারে না, পর সামলায়। নিজের সুন্দরী বউয়ের চোখের জলের কোনো দাম নেই, সে আমার কথা বলে। ফুলসজ্জা রাত্রিবেলায় কেউ নিজের সুন্দরী বউকে রেখে দিয়ে সমাজ সেবা করতে যায়? এত কি ভাবছো? তোমার সাথে আমি রয়েছি, আমার সমস্ত সম্পত্তি, সোনা গয়না সব তোমার নামে লিখে দেবো, শুধু তুমি আমার সাথে থাকো। সত্যি তো, যে স্বামী ফুলশয্যার রাতে আমাকে একলা ফেলে চলে গেল, 2 দিন হয়ে গেল, আজ তার কোনো খবর নেই। তার মানে মামা যা বলছে একদম ঠিকই বলছে। তার কাছে আমার কোনো মূল্য নেই। এরকম মানুষের সাথে আমি কি করে ঘর করব? না না, ঠিকই তো, তার চেয়ে বরং আমি নিজের সুখ নিজেই খুঁজে নিই। হ্যাঁ, একদম তাই। দেখতে দেখতে আমরা একটা মাস কাটিয়ে ফেললাম। আমার সঙ্গ পেয়ে তুমি খুশি তো? খুব খুশি। আচ্ছা বলছি জয়, ও তো তোমার একমাত্র ভাগ্নি, তাহলে তোমার যা সম্পত্তি সব কি ওই পাবে? আরে না না, আমি তো তোমাকে আগেই বলেছিলাম সব সম্পত্তি তোমাকেই দেব। ওমা, এটা তো আমি জানতাম না। আরে জানবে কি করে, আমি তো সমস্ত দলিল পত্র সব তৈরি করে রেখেছি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এই দেখো, হলো এটা। দেখো দেখো দেখো, এই দেখো, এটা তোমার নাম। সত্যি? হ্যাঁ সত্যি? আমি তো ভাবতেই পারছি না। আমি আজ খুব খুশি গো, বিশ্বাস করো আমি খুব খুশি। দেখো, তুমি এগুলো রাখো, এগুলো রাখো। চলো তুমি আর আমি একটু সময় কাটাই। আরে কি হচ্ছে কথা? তুমি আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছো বলে তোমাকে আমি ভগবানের মতো শ্রদ্ধা করতাম। তুমি তুমি কিনা আমার বউয়ের সাথে
তোমাকে মামা বলে ডাকতে ঘৃণা করছে। একটু শোন, একটু শোন আমার কথা। তোমাকে আরো সরে ছাড়া যাবে না, আমি এক্ষুনি পুলিশে যাচ্ছি। না না না, শোনো শোনো শোনো, না দোহাই লক্ষ্মী তোমার, তুমি এটা করো না। চলো। না তুমি অনেক নাটক আমি আমাকে সহ্য করেছি। ক্ষমা করো প্লিজ। অনেক নাটক আমি সহ্য করেছি। তুমি পুলিশকে বলো না, বলো না, হ্যাঁ? প্লিজ প্লিজ। আমি বাড়ি থাকি না, তার মনে হয় এই হচ্ছে। এরকম করো কি হচ্ছে? না। না না, আমি থানায় যাবো। তোমাদের অনেক নাটক আমি সহ্য করেছি। না, এটা তুমি কি করলে? আমি কি ভুল করলাম? আমি বুঝতে পারিনি যে আমার হাত দিয়ে এরকম একটা বড় সর্বনাশ হয়ে যাবে। জয়, আমি তোকে খুন করতে চাইনি। মুহূর্তের রাগের মাথায় আমি তোকে মেরেছি, খুন করতে চাইনি। জয় জয় জয়, আমাকে ক্ষমা করে দে বাবা, পারলে